আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে উল্লেখ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, আমি তো তোমাকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আমি সাতবক আসমান জমিন বানাইলাম। আসমানের দিকে তাকাও, জমিনের থেকে আসমান 500 বছরের রাস্তা দূরত্ব। ওই এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের দূরত্ব, আরেক আসমান থেকে আরেক আসমান 500 বছরের দূরত্ব। এরকম করে সাতবক আসমান আমি বানাইছি। এই সাতবক আসমান একটা থেকে আরেকটা 500 বছরের দূরত্ব। আমি এই সাতবক আসমানকে বানাইছি, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন। আমি এই আসমানকে ঝুলিয়ে রাখছি, এই জমিনকে এমনভাবে লটকিয়ে রাখছি, এমনভাবে জমিনকে স্থির করে রাখছি যে জমিন কখনো নড়াচড়া করে না। আমি বিশাল বড় বড় পাহাড় দিয়ে এই জমিনকে আটকে দিছি। বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সাতবক আসমান সাতবক জমিন বানাইতে আমি মাত্র 6 দিন টাইম নিছি, কিন্তু বান্দা তোকে বানাইতে আমি 6 মাসের টাইম নিলাম। কারণ তোকে আমি অনেক মহাব্বত, অনেক ভালোবাসা আমি তোকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতেন কিসের মাধ্যমে? তুর পাহাড়ে। তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সওয়ার করতেন, এবং তুর পাহাড় একটি গাছ ছিল, যে গাছের সাথে এলান দিলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গাছের মাধ্যমে কথা শুনতেন। বলেন সুবহানাল্লাহ। সেই মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছেন, ও রব্বে কারীম, আমরা তো ঘুমাই, আমাদের ঘুমের প্রয়োজন হয় না, ঘুমাইলে মাথাটা কেমন জানি বন বন করতে থাকে। আমরা তো খাই, না খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয় না। আমরা তো পিপাসার্ত হই, পানিও পান করি, পানি না পান করলে গলা শুকায় না, গলা ভিজে না। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, হে রব্বে কারীম, তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম নাই? আমরা তো ঘুমাই, আমাদের ঘুম আসে, তোমার কি ঘুম আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরে মূসা, তুই একদিন রাত্রে 2টা গিলাস আইনা সারা রাত্র আমার জন্য অপেক্ষা করবা, আমি রব্বে কারীম তোমার সাথে সাক্ষাৎ করব। একদিনের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে 2টা কাচের গিলাস নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ সাক্ষাৎ করবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। রাত যত গভীর হয়, পয়গম্বর মূসা তার ঘুমের কারণে সবসময় খালি জুইলা পড়তেছে, জুইকা পড়তেছে। হঠাৎ দেখা যায় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত যখন অনেক গভীর হয়ে গেছে, পয়গম্বর মূসা তার ঘুমকে ধরে রাখতে পারে নাই। এক গিলাস আরেক গিলাসের উপরে পইরা ভেঙে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে মূসা, তুই সামান্য 2টা গিলাস রাত্রি ধইরা রাখতে পারো নাই, একটার উপরে আরেকটা ফালাইয়া ধ্বংস করে দিছো। আমি রব্বে কারীম যদি ঘুমাই, তাহলে সাতবক আসমান আসমানের জায়গায় ঠিক থাকবে না, জমিনের জায়গায় ঠিক থাকবে না। এই জমিন আসমান জমিনের উপরে পড়বে। আমার বান্দা, আমার যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত সেই জমিনের তলে পড়ে, এবং আসমান যদি জমিনের উপরে সবাই মিসমার হয়ে যাবে। এত বিশাল বড় বড় নক্ষত্র বানাইছি, সমস্ত নক্ষত্র খইসা পড়ে যাবে। যার কারণে আমি রব্বে কারীম, আমি কখনো ঘুমাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তোর জন্য আমি ঘুমাই না, শুধু তোরে ডাকি। কিভাবে ডাকি, কেমনে করে ডাকি? সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন,
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রহমান, শুধু রহমান বলে আমি ক্ষান্ত হই নাই, আর রহমানুর রহিম, আমি শুধু রহমানই নয়, আমি রহিম। আর রহমান আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষদেরকে আগে। খলাকাল ইনসান, তারপরে মানুষকে সৃষ্টি করেছি। তাহলে দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত মানুষ আজ পর্যন্ত আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মুসলমান, সমস্ত মানুষ, তাদের অন্তরের ভিতরে সব সময় কোরআন দ্বারা তাদেরকে সৃষ্টি করেছেন। তাদের মাথা থেকে পাও পর্যন্ত সমস্ত কিছুই কোরআনের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষ এরকম হয়ে গেছে, কোরআনের আলোচনা শুনলে তাদের ভালো লাগে না। গান বাজনার আলোচনা অনেক ভালো, অনেক স্বাদের গান, নাচ দেখতে অনেক ভালো লাগে। ইউটিউব ফেসবুক দেখলে যদি গান বাজনার আওয়াজ হয় তাও অনেক শুনতে ভালো লাগে, কিন্তু কোরআনের মজমার, কোরআনের হাদিসের কথা শুনতে ভালো লাগে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে ঘোষণা করে দিয়েছেন, যখন তোমাকে আমি সৃষ্টি করেছি তখন তোমার কলবটা আমি সাদা বানায়া সৃষ্টি করেছি। এই কলবটা ছিল হলো আয়নার মতো চকচক। এই কলব দ্বারা নিজেকে চিনা যাইতো, এই কলব দ্বারা একজন মুমিন আর একজনকে দেখতে পারতো। যখন তুমি প্রাপ্ত বয়স্ক হইছো, একটা করে গুনাহ করছো, কলবের ভিতরে একটা করে দাগ পড়ছে। দুইটা গুনাহ করছো, দুইটা করে দাগ পড়ছে। দাগ পড়তে পড়তে এরকম অবস্থা হয়ে গেছে যে আজকে কোরআন হাদিসের কথা শুনলে ভালো লাগে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিছি, তাদের কলবের ভিতরে এমনভাবে মোহর মেরে দিছি, তাদের চোখ থাকা সত্ত্বেও তারা দেখে না, তারা অন্ধ। তাদের কান থাকা সত্ত্বেও শুনে না, তাদের জবান থাকা সত্ত্বেও বলে না। আল্লাহ আমার কোরআন হাদিসের কথা বলতে তাদের দ্বিধাবোধ হয়, তাদের মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়। ও রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে মুমিন বান্দা আমার কোরআন রসুলের সুন্নতকে বলার জন্য তাদের মনের ভিতরে দ্বিধাবোধ হবে, সেই বান্দা আর যাই হোক আমার খাঁটি মুমিন হতে পারে নাই। কথা কি ঠিক আছে না? আজকে মানুষদের দিকে তাকিয়ে দেখেন, আমার আল্লাহ দুইটা হাত দিছে, কি সুন্দর। এক হাত দিয়া খাই, আরেক হাত দিয়ে অন্য কাজ করে। দুই হাত কত সুন্দর বানাইছে, চেহারাটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে। এই দুইটা চক্ষু কি সুন্দর, যেদিকে তাকায় সেদিকেই যায়। এই ব্রেনটা কি পরিষ্কার, যা বলি যা পড়ি তাই মনে থাকে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার বিভিন্ন মানুষের দিকে তাকাও, যাদের দুইটা হাত নাই, যাদের চক্ষু আছে কিন্তু চক্ষুর কোনো দৃষ্টি নাই, যাদের জবান আছে জবান দিয়া বলার কোনো শক্তি নাই, যাদের কান আছে কানে শ্রবণ করার কোনো শক্তি নাই। তার জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, তুমি নিচু, তুমি যেই জায়গায় আছো, যেই স্থানে বসবাস করতেছো তার থেকে নিচু স্থানের দিকে তাকাও, উপরের দিকে তাকাইতে যাও না। যদি তুমি উপরের দিকে তাকাও তাহলে তোমার এতই লাগবে, এতই লাগবে, সারা দুনিয়া দিলেও তোমার কোনো দেওয়া শেষ হবে না। বুখারী শরীফের ভিতরে আব্দুল্লাহ ইবনে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার হাদিসের ভিতরে বর্ণনা করছেন যে আল্লাহর পয়গম্বর নিজের জবান দিয়া বলেছেন, আমার উম্মত এরকম ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? যেই ভয়ঙ্করের কথা বুখারী শরীফের ভিতরে বর্ণনায় আসছেন, আমার উম্মত এরকমই, তাদের যখন সাপ যখন না মরে তখন সাপ সোজা হয় না, জীবিত থাকলে সাপ শুধু একা বেঁকা চলে। ঠিক একই রকমভাবে আমার বান্দা, আমার মুমিনদের ভিতরে, আমার উম্মতের ভিতরে যাদের চাহিদা বেশি, যাদের দেওয়া অনেক চাহিদা বেশি, যারা শুধু চায় আর চায়, তারাও মরার আগে কখনো সোজা হবে না, তাদের মরার আগেও তাদের কখনো পেট ভরবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোকে বানাইছি কার জন্য? আমার জন্য। আমার ইবাদত কর। আমার ইবাদত করতে যদি তোর শান্তি না লাগে, ভালো না লাগে, তাহলে আগে তোর কলব পরিষ্কার কর, তাহলে তারপরে আমার ইবাদত কর। কলব পরিষ্কার করব তো করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কলব পরিষ্কার করার জন্য সব সময় জিকিরের হালে থাকো। কেমন জিকির? দাঁড়ায়া দাঁড়ায়া না, জায়কা জায়কা না। জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জবানে সব সময় জিকিরের আলোচনা করো। মানুষকে পথভ্রষ্ট করো না, মানুষকে আল্লাহর পথে ডাকো। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সময়ের কসম। কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেই সময়কে তোমরা নষ্ট করো সেই সময়ের কসম খাইটা বললাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি সেই সময়ের কসম কাটলাম যেই মুমিন অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজেই শুধরাবে, আরেকজনকে শুধরানোর আহ্বান করবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা মুমিন, যারা ইমানদার, তারা নামাজ পড়ে, তারা নামাজ কায়েম করে। শুধু নামাজ কায়েমে ভিতরেই তাদের ক্ষান্ত নয়, তারা মানুষদেরকে দিনের দিকে আহ্বান করে এবং যারা পথভ্রষ্ট তাদেরকে পথ থেকে ফিরে আনে। বলেন সুবহানাল্লাহ।